আরে চম্পলারো রে হোগো ও তোমরা নে হলে গো নিমন্ত ওই না চম্পলারো রে হোগো দেহ তুমি না নিমন্ত ওই না আজ হবে মালা ও দিবস কি ওহে আজ হবে মালা ও দিবস হে আজ হচ্ছে আমার পুত্রের শুভ বিবাহ তাই ধরো তোমরা গোয়া পান নাও আর আমার সঙ্গে চলো আমার চম্পলা নগরে কেমন রানীমা ওই না কর্মকারের হোক তোমরা লেহ লেহ নিমন্ত ওই না কুয়ালির রে হোক তোমরা লেহ লেহ নিমন্ত ওই না আজ হবে মালা ও দিবস কি ওরে আজ হবে মালা ও দিবস হে ওই না ব্রাহ্মণ পাড়ার রে হোক তোমরা দেহ দেহ নিমন্ত ওই না আজ হবে মালার ও দিবস কি ওরে আজ হবে মালার ও দিবস হে কার ঘরে রেহ আমি নিজেই বুঝতে পারি না। আমি হলাম এইচ মালি ঘরে রেহ, মানে সকল বাড়ির না? আমি সবার বাড়ি রেহ। বাহ সত্যি? কিন্তু মা, হ্যাঁ বলো। হঠাৎ করে তুমি আমাদের পাড়ায়? আজকে আমার সন্তান লক্ষিন্দরের বিয়ে, তোমরা জানো না মা? ও তা? তোমাদেরকে আমি নিমন্ত্রণ দিতে এসেছি। কিন্তু এই মতো করে এক এক করে নিমন্ত্রণ করলে তো হবে না। হয়ে গেছে মা, হয়ে গেছে। ওই না সর্বজাতির রেহ কোন তোমরা লেহ লেহ নিমন্ত্রণ ওই না সর্বজাতির রেহ লেহ তোমরা নিমন্ত্রণ আজ হবে মালা ও দিবস কি ওরে আজ হবে মালা ও দিবস হে লাগছে আজকে। তাই? বিয়ে বাড়িতে সেজে এসেছো, কে কেমন সেজে আমাকে বলবে না মা? অবশ্যই বলবো, কেন বলবো না। ওরে হো সেজে এলো রে ওরা কুমারী রে হো সেজে এলো রে হো সেজে এলো রে ওরা কুমারী রে হো সেজে এলো রে একটি রে ছিল মিনি
বলছি নাকি আমি 14 বস্তা চিড়ে খেয়েছি। খালি খায় খায় না খুব রানীমা। খায়, রানীমা খুব খায়, আপনার তো খায়। না রানীমা, আসলে বলেন তো রানীমা, খাওয়াটা কি অপরাধ? ভগবান পেট দিয়েছে খাওয়ার জন্য। খাবার জন্য তো পেট রয়েছে। হ্যাঁ, তাই ওই যে ছোট ছোট চিড়ের বস্তাগুলো আছে সেটা আমি 14 বস্তা খেয়ে নিয়েছি। আর ওই কি খেয়েছে রান্না জানেন? কি বলো? রে হোসে যে এলো রে ও রাজকুমার, রে হোসে যে এলো রে। আসবে। ওমা, আচ্ছা, ও মিথ্যে বলছে। মিথ্যে কেন, সত্যি তো। কচি ছেলের মা তুমি, তোমাকে দেখে মনে হচ্ছে না। আমার এখন অব্দি বাচ্চাই হয়নি। হ্যাঁ, ও মিথ্যে বলছে। তাহলে এর হয়েছে না। এই কেমন জানো মা? আরো বলবে? আর বলবো না। আচ্ছা যা হোক, তোমরা খুব সুন্দর সেয়েছো মা, জানতে পারলাম। তবে আর দেরি না করে আমাদেরকে বিধিবাত্রাগুলো করতে হবে তো। এমন কি বিধি করতে হবে? আরে কলার গাছে আলি পন্না পিতের বাঁকে সব হবে বালার অতিবাস কিও রে, আজ হবে বালার অতিবাস হে। মা, ও মা, এই মুহূর্তে কলা গাছে আলিপন দিয়েছি। হ্যাঁ, এবার কি করতে হবে যেন আমাদেরকে? কি করতে হবে? এবার চলো আমরা যাই ধান ভাঙতে। কেমন? ধান ভাঙতে? ধানের কুলা কই মা? তাই তো। এই তো আছে, গামলা আছে, গামলাতে নিয়ে নাও মা। ও মাইরা, বেশ। সবার বাড়ি যাবো ধান ভাঙতে। হাসলে শুধু হবে না, পয়সা দিতে হবে। ধান ভাঙার পয়সা সবার কাছে আনতে যাবো কিন্তু। ও না, ধান ভাঙতে যাব কই আমরা, কোথায়? কোন কোন লোকের বাড়ি। ও না, যাহার বাড়ি ঢেকি আছে, যাহার বাড়ি ঢেকি আছে, যাব তাহার বাড়ি। ধান ভাঙতে যাব কই আমরা, কি হলো? উমা, হ্যাঁ, আমরা কিন্তু কারো নাম জানি না। নাম জানি ওরে না। ধান ভাঙতে যাবো কই আমরা, ওই না দিদার বাড়ি। এই, শোনো, তুমি দিদার কাছে গেলে হ্যাঁ, দিদা দেবে? অবশ্যই দেবে দিদা। দেখো মানিব্যাগ বের করে নিয়েছে। সত্যি? ওই না দিদা আমার অতি ভালো, দিদাই আমার অতি ভালো, রসে দিল পিরি। ধান ভাঙতে যাব গো আমরা, লোকের বাড়ি। ছোটি, কি হয়েছে? নেমে এসো। ও মা, হ্যাঁ, এই মতো করে সবার বাড়ি বাড়ি গেলে তো হবে না। সত্যি বলেছো। সকলের কাছে যাও ধান ভাঙা, তোমরা যে বিধি করবে বিধির দক্ষিণা নেবে। কেমন? আর এসো আমরা চম্পলানো করে ধান ভাঙি। কেমন? ও ধান ভাঙো রে সোহনার কামিনী, ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে। কোথায় আছে গো অমিন? আস্তে, কার বাড়ি যাবে? অমিনের বাড়ি। অমিন? ও মিন। হ্যাঁ। আচ্ছা, কোনটা আছে? হাত না তুললে কি করে চিনবো? আমরা তো নতুন এসেছি। কে আছেন গো অমিন? কোথায়, কোন দিকে আছে? আমি দেখতে পাই না। আচ্ছা, যে বলেছে সেই তো চুপ করে থেকে গেছে। আরে ধান ভাঙে সোনার কামিনী, ওটা বৃন্দাবনে ধান ভাঙে রাধা ঠাকুরানী। ও ধান ভাঙো রে সোনার কামিনী, ও ধান ভাঙো রে। আরে ধান ভাঙে শোনো কবে নানি, ধান ভাঙে সোনা কামড় নানি। আরে উঁচা নিতে ধান ভাঙে মেনো কবে নানি। ধান ভাঙো রে সোনার কামি
নাচতে ভালো লাগছে না। কেন? তোমার বাজনা বাটি কেউ ভালো নয়। আচ্ছা, তাদেরকে এত টাকা দিয়ে নিয়ে এসেছি। আমি পরীক্ষা করব। ও ওদেরকে পরীক্ষা করবে? হ্যাঁ। কি পরীক্ষা করবে মা? ওই গো কাকু, হাই, বাজাতে পারবে তো? ভালো করে বাজাতে হবে। ওরে বাবলা গাছে ফুল ফুটেছে, ও হারে ছিড়ি ছিড়ি পাতা, ওরে বাবলা গাছে ফুল ফুটেছে, ছিড়ি ছিড়ি পাতা, বাবলা গাছে ফুল ফুটেছে, ছিড়ি ছিড়ি পাতা, হায়রে ভালো কইনা, হায়রে ভালো কইনা প্যাট বাজা, হারাম জাদার ব্যাটা ভালো কইনা। তুমি কি গাল দিলে মা? আমি বললাম ভালো করে পেট বাজা, হারাম জাদার বেটা। এটা পেট নয়, প্যাট। না ওটাই মা। ও গাল দিয়ে বলবে? মা গাল দেবো না, ওর বাবা আমার দাদু হয় সম্পর্কে। তো ভালো ছেলের বেটা বলো, তাই? হারামজাদার বেটা বলে বাজাবে? চলবে না, ঢুলি বাজাকে বলবো? ওটাকে দেখো। ও আরে ও ঢুলি বাজা, ও ঢুলি বাজা, তুমি বাজাও বাজাও, তোমাকে খেতে দিব কালো কুত্তির ঝোল। কি আবল তাবল কথা বলছো মা? কেন ওরা বাজাচ্ছে না কেন মা? তুমি যদি কি বললে, কালো কালো কুত্তির ঝোল। কেন? আমার রাত বাজে খাবার নেই মা। দেখবে কেমন করে বাজাতে হয়? কেমন করে বাজাতে হয়? সবটাকে বাজাতে পারবো। সত্যি? আরে ও জামাইদা বলবো কি, আরে ও মাস্টার বলবো কি, আমি তোমাদের বলবো কি, তোমাদের কথায় অন্তরে গেঁথেছি, বলবো কি তোমাদের কথায় অন্তরে গেঁথেছি। আরে ও ঢুলি বাজাও ঢোল, ও ঢুলি বাজাও ঢোল, তুমি বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাকে খেতে দেবো ইলিশ মাছের ঝোল। আস্তে! কলা গাছ নিয়ে এসেছো? কটা আছে গো? একটাই মাত্র আছে তো না? একটা। আচ্ছা ঠিক আছে, যদি না থাকে একটাই লাগবে, কিন্তু এমনি তার পুঁতে জানে, কিন্তু হিসেবে তো চারটা, খুঁটিতে চারটা ও লাগে। মা, হ্যাঁ। এগুলো সব কাজ হয়ে গেছে আমাদের, কি বিধি গো? আচ্ছা না হলে কি করবে, ওই ওটাকে কেটে কেটে চারটা, এই খুঁটিতে চারটা লাগিয়ে দাও, একটা মাঝখানে রেখে দেবো। হ্যাঁ একটু, হ্যাঁ সুতা দিয়ে বেয়ে দাও, এগুলো খুঁটিতে চারটা বেয়ে দাও। হ্যাঁ গান গাও মা, আগে ধানটা ভেঙে নি কেমন। এসো। হ্যাঁ। ও ধানে ভাঙো রে সোনার কামিনী, ও ধান ভাঙো রে, ধান ভাঙে সোনার কামিনী, আরে ধান ভাঙে সোনার কামিনী, আরে অযোধ্যাতে ধান ভাঙে সীতা ঠাকুরানী, ও ধান ভাঙো রে সোনার কামিনী, ও ধান ভাঙো রে। হয়ে গেছে মা? মা, হ্যাঁ। এত বড় বিয়ে বাড়িতে এত লোক এসে বরযাত্রী গো, তোমরা কেউ আনন্দ করবে না? ও বোনেরা তোমরা আনন্দ করবে না? তোমার লজ্জা করছে খুব না? আমরা বাইরের মানুষ বলে খুব লজ্জা করছে তোমরা। ও মাসি, তোমরা আনন্দ করবে না? হ্যালো হ্যালো, ওরে রসের কথা কয়ে আমায় কয়দিন ঘুরাবে, সত্যি কইরা বল আমায় বউ বানাবি। ও
তোর বুকে আমি ও তোর বুকে আমি রাখিব মাথা জড়িয়ে দেব মনের ব্যথা আসতে দাঁড়াও। তোমরা চাপটা পেয়েছো বাবা? পেয়েছো তো? দেখো বাবা, বিয়ে বাড়ির ব্যাপার তো, আমি তো অনেক কাজে ব্যস্ত। যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে কিন্তু একটু চেয়ে নিও, কেমন? জল নেবে? ওই তো ওখানে জল আছে বাবা, খেয়ে নিও, কেমন? জল এগুলো জল এখানে আমাদের এদিকে মালদার মতো এগুলো জল পাওয়া যায় না, চুল্লু পাওয়া যায়। চুল্লু খাবে? কি বলছো মা তুমি? আবার হ্যাঁ ওগুলোর কথা বলছি মা। হ্যাঁ বাবা, তোমরা ওগুলো খাবে? আচ্ছা বাবা, না বিয়ে শেষ হলে তোমাদেরকে ভালো ভালো জিনিস দেবো, কেমন? ও তোর বুকে আমি রাখিব মাথা জড়িয়ে দেব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জড়িয়ে দেব মনের ব্যথা তোমার জাম্বুর কাছে যাও, পয়সা দেবে। এই শোনো মা, আর বেশি গান করো না মা, বেশি গান করলে আমরা বলবে যাত্রা হচ্ছে, কেমন? ঠিক আছে মা। আমাদেরকে নিয়ম মতে অনেক বিধি বাকি রয়েছে, হ্যাঁ অনেক অভিনয় বাকি রয়েছে, তাই বিধি করে তাড়াতাড়ি বিয়েটা শুভ সময় নিয়ে যেতে হবে। এরপর আমাদের কি বিধি মা? আমাদেরকে জল শাস্তি দিতে হবে। জল সাজা বোধহয় হয়ে গেছে, কলসগুলো ওই তো কলস রয়েছে। প্রদীপ ধরালেন গো দিদা। আরে বাহাতির ঝিলিমিলি ওই রামাদুলের টোকা আরে চলো সাজিতে যাই পেরোরে সনকা এ চলো সাজিব মোরা জল শাস্তি যাচ্ছে তো বিধি মতে সকলে উলু ধরে দেবেন, কেমন?
আরে শঙ্কের ধ্বনি উলোর ধ্বনি বাজিতে লাগিল আরে জল সাজিয়া মোরা ভাবনা বিলাব ওই না এ জল সাজিব মোরা হে আরে মা আমরা ঘাটে এসে পৌঁছেছি মা। আমি তবে এ সময় আমরা ঘাট পূজা করব, গঙ্গাকে নিমন্ত্রণ করে লক্ষিন্দর বেহুলার নামে আমরা জল ভরে আবার ফিরে যাব। কেমন এ সময় একটু উলুধ্বনি দাও আমার সকলে মিলে। চলো মা, আমাদের ঘাট পুজো করা হয়ে গেছে, এবার আমরা ঘরে ফিরে যাব। কেমন চলো মা, তবে আর বিলম্ব নয়। ওরে ধীরে চলো রায়ু ধীরে চল কলা গাছটা পুচ্ছে কিনা দেখে না, ওটা তোমাদের জামাই, মানে জামাই বাবু। কোনটা? এই তো ওই যে কলা গাছ কে পোতে বলো তো? জামাই পোতে তো গো আপনাদের মধ্যে, নাকি গো? না, এটাই জামাই এখন নাকি এটাই গো? জামাই, ভোটটা জামাই, হ্যাঁ ভোটটা জামাই। এ কি বলছো? আমার জামাই রাগ করবে কিন্তু। রাগ করলে তো কি আমার হয়েছে? ভালো জামাই। ভালো নয়? হ্যাঁ দেখো, খুব ভালো মিষ্টি ছেলে। ও বলি রানী মা, কি তোমার ভোদা জামাইকে দেখতে ভালো না? বলি রানী মা, তোমার জামাইকে দেখতে ভালো না। জামাইকে ব্যবস্থা করে কলা গাছগুলো পুঁতা হলো। ভালো করেছো মা, বেঁচে থাকো মা, যেন তোমার জীবনটা এভাবে করে চলে। তাই? হ্যাঁ। আর শোনো মা, আমাদের বিধি হয়েছে সত্য, কিন্তু এখন কি করতে হবে জানো? কি? নাপিতকে ডেকে লক্ষিন্দরের খেউরি করতে হবে। তাই বুঝি? খেউরি বুঝতে পারলে মানে কামান করতে হবে, বর কামান। হ্যাঁ। তাহলে আমি একটু বিশ্রাম করি, ঠিক আছে। তুমি এই মুহূর্তে তুমি নাপিতকে ডেকে খেউরি করো। তাই তো, অনেক বেলা হয়ে গেল, এখন পর্যন্ত নাপিত এলো না। কই রে হরু? তোর বাবা চড়াই গরু রে। আমি বললাম হরু বলতে তোর বাবা তো নাই গরু। কই রে হরায় নন্দন দা? তোর 14 পুষ্টি কাটে ঘোড়ার ঘাস রে। কই রে হরায় হরায়? তোর বাবা চড়াই, তোর বাবা গরু চড়াই রে। কই রে হরায় পাত্র? তোর 7 গোষ্ঠী আমার স্কুলের ছাত্র। এই লাউয়া, আসি রে, তাড়াতাড়ি আয়। ওই আমি নাপিত নাম চারি ভালো কামাতে জানি।
ওই আমি নাপিত নাম জানি ভালো কামাতে জানি আমি ওই আমি নাপিত নাম জানি ভালো কামাতে জানি আমি আর 10 টাকাতে চুল দাড়ি নাকের চুল ফিরি হায় রে ও হায় রে 10 টাকাতে চুল দাড়ি নাকের চুল ফিরি আমি নাপিত নাম জানি ভালো কামাতে জানি আমি নাপিত নাম জানি ভালো কামাতে জানি আমি নাপিত নাম এই নাতি কি তোর এত দেরি হলো কেন? আমার দেরি হবে না তোকে যে বললাম কইরে হরু, হ্যাঁ তুই কি বললি? এই দাঁড়া আমার নাম কি হরু তোকে হ্যাঁ? আমি আদর করে ডেকেছিলাম। তুই যখনই বললি কি কই রে হরু তো আমি বলে দিলাম তোর বাবা চড়াই গরু আমার নাম কি হরু বল তোরে ভাই আমার নাম বুঝতে পেরেছি, এটা শাস্তি আমি তাকে দেব। বুঝতে চাও? শোন, বল আসলি তো? আসলাম বলছি কাপড়টা খোল, হাতিয়ারটা দেখবো। হট! এই মুখের ভাষা ঠিক কর ডাক্তার ভাই কি বলছে রে ভাই এই তোদের এগুলা কথা বলতে মুখে লজ্জা করে না কাপড়টা খোল, হাতিয়ারটা দেখবো। হট! দেখবো কত বড় হাতিয়ার নিয়ে এসছি। মা মরে গেল গো মা কেন চলে এলাম রে মা তুই যদি না খুলিস আমি নিজেই খুলে দেব। ও এই হাইটার তুই বলবি তো এইটার কথা আমি কিভাবে লেজি রে ভাই এই, তোর সব কিছু নাই। কেন নাই মানে ওরে কামার কামাবে কি হেলওয়া, বলবি তো ওরে ভুলে কে আইলে খো, তারপরে ইনকার মারিলা এই मौगी के लात खाओ कारे इन गरवाले लावा। গলা ছুটিয়ে দেবো একদম বুঝতে পারলি এই আমি কি বললি তুই मौगी लात खाओ का বলতো গো মাসি তোরা বলতো আমি কি আমার বইয়ের লাত খাই मागी लात खाए मागी এই लात তুমি खाए। শালা কোনো মান সম্মান রাখবে না রে ভাই আমি আমার মাগির লাত খাই রে ভাই বলতো। है बोलो है। তোরা একটু বলতে পারবি না তোরা কি আমার দিকে এই ছোরা তো ওর দিকে আছে একদম দেখে মাসি আমি আমার বইয়ের লাত খাই না এই চলে শুন বল কি হয়েছিল জানিস কি তাড়াতাড়ি বল। একদিন কিন্তু আমি আর আমার বউ কিনা একসঙ্গে মিলে খাসির মাংস ভাত খাচ্ছি তারপর খাসির মাংস ভাত খাচ্ছি হ্যাঁ হঠাৎ দেখি কিন্তু আমার গলাতে কিন্তু ভাত লেগে যায় এবার আমার বউ কি করেছে জানিস কি তাড়াতাড়ি জল আনতে গেছে এবার জল আনতে গিয়ে হালকা জল কিন্তু বাবা রাস্তাতে পড়ে যায় একদম এরকম ভাবে রাস্তাতে পড়ে যায় এইদিকে আয় না এইদিকে আয় না বাপরে ওখানে দাঁড়িয়ে আছে এবার রাস্তাতে যখন পড়ে যায় হ্যাঁ এবার আমার বউকে বলছি তাড়াতাড়ি আন মরে গেলাম রে তাড়াতাড়ি আন আর আমার বউ কিন্তু দৌড়িয়ে দৌড়িয়ে আসছিল দৌড়িয়ে দৌড়িয়ে আসছিল আর আস্তে আস্তে ওই জলে লাত পড়ে গে মাসি আর ভাকাত করে এই, মাসি গে আরে দেখালাম এটা রে লাউয়া আমি লাত খাইনি লাত লেগে গেছে ওই সামনে। তুই কি ওইটাই- কি কি কামান জানিস তাড়াতাড়ি বল। কে আমি কামাল নিবি কামাল নিবি কি কামাল নিবি হ্যাঁ বল ভালো কামান জানি বল। যেমন ধরেলে কি হাই রোড ওটা কেমন? মাথাতে চুল থাকবে হ্যাঁ সামনের চুল কামিয়ে দেবো একদম তারপর আর দু সাইডের থাকবে মাঝখানে ফাঁকা ওটার নাম হলো হাই রোড চলবে না, এটা চলবে না। এটা চলবে না না তাহলে কি নিবি আরো একটা আছে কি এক কোপ্পা ওটা আবার কেমন? ভালো কামান ওটাও চলবে না। এটা কলিযুগের কামান শোন কি বর বেশি কামান জানিস? অবশ্যই জানি কামা এই ছোড়ার বিহা হ্যাঁ এই লক্ষিন্দর ভাইয়ের বিয়ে। এই ছোড়া
এই তোরা ছুচকা মুখ খাবি হ্যাঁ বাপরে নাপিত হ্যাঁ তোকে অনেক কিছু দেবো। অনেক কিছু দিবি হ্যাঁ। ভালো ভালো জিনিস দিস বহিন দে ওরে নাওয়া রে, ওরে নাপিত রে, মরি ভাষা পুরো জ্বালা শয়তান বানায়া গিরি কাঁদন রে। তোরে কামানি যদি সুরাগো হায় রে নাওয়া, 12 ভাতের গাভী তোরে দেব। এই থাম 12 বার হ্যাঁ গে মাসি তোরা 12 বাটের গাভী চিনিস গে 12 বাটের মানে তোর যে হলো বকরির বকরির 4টা দুটা তো বকরির 2টা গরুর 4টা কুত্তার 8টা এই কি তুই আমাকে শুয়ার দিবি হ্যাঁ শুনো কথা বললাম। তো তুই কি 12 বাটের ভাই কোনটা হলো তো 12 বাটের গাভী মানে কি 3টে গাভী দেবো। ও 3টা মিলিয়ে 12টা এটাই তো ওরে কামান যদি সুরাগো হায় রে নাওয়া, দুধ খাওয়ার গাভী তোরে দেব। কামান হলো, কামান হয়ে গেছে একটা কাজ বাকি আছে ভালো জিনিস দেবো। কি দিবি अपन बाहिर संगे सुनबे रे नौआ, कि नाय गे दीदी ना पर फिसल दीदी किया दादा ने की दुहैया। ছাড় ভাকাত করে মেলু কোথা क्या किए जे बोलबी तो किए जे আমার বহিনের সঙ্গে বলো শুনতে দিবে দেখতো তোর কোন কাজ তুই শুধবি না। এই গ্রামে আমি ধান কেটে খাবো কিন্তু তোর লাউয়াগিরি করবো না ছাড় ভাগ আমার বাহির संगे सुनबे रे नौआ, कि नाय गे आस्ते এই নাপি যখন বললাম আপন বাহির संगे सुनबे रे नौआ হ্যাঁ তো পালাচ্ছিলিস। মারছিস কেন তো আর আমার বইনের কথা বলেছি তো তোর রাগ ধরে গেছে না। তাহলে কি দিবি বল শোন বল তোকে ভালো ভালো জিনিস দেবো, কর্ণভেদটা কর। কর্ণভেদ বাকি রয়েছে কিন্তু ই দে কি ছুঁচ দে সোনার ছুঁচ দে সোনার ছুঁচ ও কট 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 কম কট 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 কম হয়েছে শোন বল কর্ণভেদ করেছি হ্যাঁ খাবার দাবারে কি লাগবে কিনা হ্যাঁ সে কথাটা আমি বলে দিচ্ছি বল খাবার কি খাওয়াবি জানিস কি আমরা টক আমরা টক আসনা আসনা আমের চাটনি আর খাসারির ডাইলের চাটনি আর বুঝতে পারলি খাট্টা চিনির শরবত আচ্ছা হ্যাঁ এগুলো করলে কানটা তাড়াতাড়ি পাকবে না বুঝতে পারলি ঠিক আছে হ্যাঁ ভালো হবে তো ভালো হবে বেশ তুই তাহলে যা তুই জামা পরে আয় তা আমাদের রানীমাকে ডাক আর আমার পয়সাটা যা চলে যা গ্রামে গ্রামে ঠিক আছে ও রানীমা নাপিত বাবা কামান হয়েছে, কামান হয়ে গেছে সবকিছু পেয়েছো বাবা? কিন্তু আমি আমার পয়সা পাইনি আচ্ছা রাজবাড়িতে কোনো অভাব রয়েছে? তাই তো তুমি যা চাইবে তাই দেবো, কেমন? কই তো রানীমা আমাকে তো পয়সা দিল না দেবে, দেবে? সকলের কাছে যাও দেবে। দেবে হ্যাঁ, ঠিক আছে শুধু লক্ষিন্দরকে বর কামান করলে হবে না, হ্যাঁ এই যে যতগুলো আছে বরযাত্র ও সকলকে কামান করতে সকলকে হবে। কামান হ্যাঁ। করবে এই এদিকে শোন কি যতগুলো ছেলে আছে হ্যাঁ। চুলদাড়ি কেটে দিবি হ্যাঁ। আর বগলি তো ফিরিয়ে দিবি বললি শত দিব আর যতগুলো মেয়ে আছে ফেসিয়াল ভুরু সেভ করে দিস যা। আচ্ছা, যাও ঠিক বাবা আছে। তারা দেবে। ঠিক ঠিক আছে এবার নিয়ে এসো মা, আমরা লক্ষিন্দরকে গন্ধ ছোঁয়াই। বেশ রানীমা মাসি আপনারা আসেন, একটু লক্ষিন্দরকে চুমিয়ে দেন। কি আছে ওর মধ্যে?
হলুদ আছে হলুদ? হ্যাঁ? কি আছে ওর মধ্যে? সিঁদুর দেন, ওটাই খুলে। আসুন আপনারা আসুন। আপনাদের বাড়িতে যেমন সন্তানের বিয়ে হলে তাকে গন্ধ ছোঁয়ায়, আপনারা আসুন 5 জন 7 জন। যদি কারোর ইচ্ছে থাকে লক্ষিন্দরকে গন্ধ ছোঁয়াবো, বরণ করব, আসুন সকলে এসে লক্ষিন্দরকে গন্ধ ছুঁয়ে যান। আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ রইল। আরে গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়ার ঝি, গন্ধ ছুঁয়াবো পালার ললাটে। সকলে উলু ধরে দেবেন, উলু ধরে, উলু ধরে দেবেন, উলু ধরে। ওই নাই ওই পাড়াই আছে লক্ষ্মীন্দরের মাসিমা, ওই না ওই পাড়াই আছে লক্ষ্মীন্দরের পিসিমা। ওই না গন্ধ ছোঁয়াতে দেখো আসে, ওই না সঙ্গের ধ্বনি উলোর ধ্বনি বাজতে লাগিল। ওই না সঙ্গের ধ্বনি উলোর ধ্বনি বাজতে লাগিল। চম্পলানো করে আরে, ওই না একে একে দেহ গনে ছুটিয়াছে এলো। ওই না লক্ষিন্দরকে সবে মিলে বরণ করিল। ওই না চম্পলানো করে লক্ষিন্দরের জেঠিমা গন্ধ লইয়া এলো। ওই না লক্ষিন্দরকে সবে মিলে বরণ করিল। ওই না চম্পলানো করে আস্তে গন্ধ ছোঁয়াতে হলে কিছু দক্ষিণা দিতে হয় হাতে। সকলে যে যা যতটুকু পারবেন দেবেন, কেন এমনি খালি হাতে গন্ধ ছোঁয়াতে হয় না। আপনাদের মধ্যে যখন আশীর্বাদ হয়, চুম্বন করে, বরণ করে, তো দক্ষিণা দিতে হয় তো হাতে, যা পারেন। ও বিয়েতে দিবেন, ও আশীর্বাদ দিবেন না, বেশ ঠিক আছে। আরে একে একে সবে মিলে গন্ধ যে ছোঁয়ালো। পানো দুপা দিয়ে লখাইকে বরণ করিল। ওই না চম্পলানো করে হলুদটা একটু ঠেকাও কপালে, না না গালে না, একটু কপালে নিয়ম মতে। মেকআপ নষ্ট হয়ে যাবে তো, ব্যাস ব্যাস। হয়েছে, বাকি আছে আর কেউ?
আরে প্রথমে ছুঁয়াবো গন্ধ গণেশ দেবের ঘটে, ওইটা প্রথমে ছুঁয়াবো গন্ধ গণেশ দেবের ঘটে, ওইটা পরে ছুঁয়াবো বলার কেশে গো। লক্ষিন্দরের ঠাকুমা দেখো গন্ধ লইয়া এলো গো, লক্ষিন্দরের ঠাকুমা দেখো গহন করিল গো, ওইটা চম্পলান ঘরে। আচ্ছা একটু জল ছিটাই দাও, একটু জলের ধারা দিয়ে দাও, একটু হাতে জল নিয়ে ছিটিয়ে দাও চারিদিকে। একজন দিলে হবে, একজন দিয়ে অত জলে দিলে ভিজে যাবে লোকেন্দ্র না। হ্যাঁ। আচ্ছা হয়ে গেছে বাপরে।